এখন আমরা যে বিষয়টা দেখব তা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো ব্যতীত ইতালিয়ান ভাষায় কথা বলা অসম্ভব। ওকে, এই যে গুরুত্বপূর্ণ শব্দগুলো, এগুলো প্রতিনিয়ত ব্যবহার হয়, প্রত্যেকটা বাক্যেতে আপনারা এই শব্দগুলো পাবেন। আর এগুলো ছাড়া ইটালিয়ান ভাষায় কথা বলা চিন্তাও করা যাবে না, মানে কথা বলা অসম্ভব। তো এগুলো আমাদেরকে মাস্ট বি শিখে নিতে হবে। এগুলো যদি না জানেন তাহলে ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না। আপনি টেন্সের কাজ করেন, আর্টিকেলের কাজ করেন, প্রিপোজিশনের কাজ করেন, যাই করেন না কেন, এগুলো ব্যতীত কথা বলা অসম্ভব। অতএব এগুলো জানতে হবে, মানে বাক্যটা একটু সুন্দর করতে হলে, বাক্যটা একটু বড় করতে হলে, বাক্যটা যুক্ত করতে হলে এগুলোর প্রয়োজন পড়বেই। ওকে, তো চলুন এগুলোকে আমি বাক্যাংশ বলবো। ওকে, বাক্যাংশ বলে ডাকি। এখানে বিভিন্ন পার্টসের শব্দ রয়েছে, আপনার কনজাংশন রয়েছে, আর্টিকেল রয়েছে, বা ইম্পর্টেন্ট নাউন রয়েছে, অ্যাডজেক্টিভ রয়েছে। এখানে মূলত হচ্ছে বাক্যের যে ছোট ছোট অংশ। ওকে, যে যে ছোট ছোট অংশ, এগুলো ছাড়া বাক্য গঠন করা সম্ভব না। আপনি দেখবেন 2 অক্ষরের, 1 অক্ষরের, 3 অক্ষরের, মানে এগুলো ছাড়া কথা বলা অসম্ভব। যেরকম হচ্ছে আমরা ইংরেজি ভাষায় ইয়েস, নো, ওয়ান, টু, আমি, তুমি, সে, এগুলো ছাড়া কি কথা বলা সম্ভব? তো এই যে ওয়ান, টু বা ইয়েস, নো বা হচ্ছে আই, ইউ, হি, এগুলো ছাড়া কিন্তু কথা বলা সম্ভব না। তো এগুলো আমি আপনাদেরকে এখন দিয়ে দিব। এগুলো মাস্ট বি একদম ঠোঁটস্থ করে নিতে হবে। যাই হোক, আমি স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে এগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে যে শব্দটা রয়েছে তা হচ্ছে দা। দা এর অর্থ হচ্ছে থেকে বা হতে। দা এর অর্থ হচ্ছে থেকে বা হতে। ইংরেজি ভাষায় এটাকে ফ্রম বলা হয়। তো এই যে ফ্রম মানে হতে বা থেকে, আমরা বলি হোয়ার ফ্রম। তো এখানেও আমরা ইটালিয়ান ভাষায় এই শব্দটা প্রায়, এই বাক্যটা আপনাকে প্রায় জিজ্ঞেস করা হবে, দা দবে বিনি, মানে তুমি কোথায় থেকে এসেছো, ইন্ডিয়া না পাকিস্তান না বাংলাদেশি বা শ্রীলঙ্কা। আমরা কিন্তু ফেস মূলত এক ধরনেরই, দা দবে বিনি, হোয়ার ফ্রম। ওকে, তাহলে এই যে দা মানে থেকে বা হতে, দা দবে বেনি, দেখবেন এগুলোর ভিতরে এই দবেও আছে, দা দবে বিনি মানে কোথায় থেকে এসেছো। তাহলে এই যে দা, দা কোয়ান্দো মানে কখন থেকে। এই যে কোয়ান্দো একটা শব্দ আমরা শিখেছিলাম না, কোয়ান্দো এর অর্থ হচ্ছে কখন। হ্যাঁ, তো দা কোয়ান্দো কখন থেকে, কোয়ান্দো এর অর্থ হচ্ছে কখন, আর এখানে হচ্ছে থেকে, তাহলে দা কোয়ান্দো কখন থেকে। হ্যাঁ, দা কোয়ান্দো স্তাই লাবোরান্দো মানে তু স্তাই লাবোরান্দো। ওকে, তাহলে দেখুন বাক্য কিভাবে বড় হচ্ছে। দা কোয়ান্দো, কোয়ান্দো হচ্ছে প্রশ্নবোধক, দা কোয়ান্দো স্তাই লাবোরান্দো, বা দা কোয়ান্দো স্তাই মানজাতো, তুমি কখন কখন হতে খাচ্ছ, বা দা কোয়ান্দো স্তাই আসপেত্তান্দো, তুমি কখন থেকে অপেক্ষা করছো। এই যে দাটা, দা দিয়ে আরো অনেক, এগুলো, এটা কিন্তু একটা প্রিপোজিশন। এই দাটা হচ্ছে প্রিপোজিশন। তার মানে হচ্ছে আপনি প্রিপোজিশনের যদি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য পান, এই দাটা ব্যবহার করতে হবে। ওকে, প্রত্যেকটা বাক্যের মধ্যেই আপনার হচ্ছে বাক্যতে আর্টিকেল এবং প্রিপোজিশন ব্যবহার করতে হয়। আর্টিকেলটা হচ্ছে আপনার নামের পূর্বে বসবে, আর প্রিপোজিশনও হচ্ছে নাউনের পূর্বে বসবে, কিন্তু ওই রকম নাউন আপনার যেগুলো হচ্ছে আপনার স্থান বোঝাবে। হ্যাঁ, মানে প্রিপোজিশন মানে পজিশনের আগে বসবে যেটা, বা সময়ের আগে বসবে। তাহলে এই প্রিপোজিশন যে 8-9টা রয়েছে, বাংলা এটা ইংরেজি ভাষায় কিন্তু প্রিপোজিশন অনেক হিউজ পরিমাণ প্রিপোজিশন। আর ইটালিয়ান ভাষায় 9টাই প্রিপোজিশন। তাহলে এর মধ্যে দা হচ্ছে একটা, আর দা হচ্ছে ফ্রম, আপনারা বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে হচ্ছে আ। এটাও কিন্তু একটা প্রিপোজিশন। এই আটা, আটাও হচ্ছে প্রিপোজিশন। হচ্ছে প্রতি। হ্যাঁ, তাহলে এই যে দিয়ে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারেন। তবে ভাই, লাবোরারে, আমানজারে, ঠিক আছে। যেরকম আমরা ইংরেজি ভাষায় বলি আই এম গোয়িং টু ইট, মানে টু ইট মানে খেতে যাচ্ছি, ঠিক আছে। আই এম গোয়িং টু ইট, আই এম গোয়িং টু প্লে, টু সি মানে দেখার জন্য, টু টক মানে বলার, কথা বলার জন্য, টু ইট খাওয়ার জন্য, টু স্টাডি মানে পড়ার জন্য।
ওকে, তাহলে এই যে পড়ার প্রতি বা জন্য দুইটাই কিন্তু বোঝানো হচ্ছে ইংরেজি ভাষায়, ঠিক তেমনি ইতালিয়ান ভাষায় এই যেরকম আপনি আটা ব্যবহার করে যদি প্রত্যেকটা ভার্ব ব্যবহার করেন, যেরকম আ স্তুদিয়ারে পড়ার জন্য বোঝানো হবে যে পড়ার জন্য, মানে পড়ার প্রতি বা পড়ার জন্য এরকম। এরপরে হচ্ছে আলাবোরারে কাজ করার জন্য, আমানজারে খাওয়ার জন্য, আবেদেরে দেখার জন্য, যে বাদু আবেদেরে দেখার জন্য যাচ্ছি। ওকে, বা ইস্তো আন্দান্দো আবেদেরে দেখার জন্য যাচ্ছি, ইস্তো আন্দান্দো আলাবোরারে আমি কাজ করার জন্য যাচ্ছি। ওকে, তাহলে এই আটা কিন্তু আপনার প্রত্যেকটা ভার্বের সাথে ব্যবহার করতে পারবেন, আর এটা হচ্ছে একটা প্রিপোজিশনের একটা অংশ। ওকে, 9টা প্রিপোজিশনের মধ্যে এটা একটা। আচ্ছা, এরপরে দেখুন আমি 3 নম্বরে যেটা রেখেছি এটা হচ্ছে সি। হ্যাঁ, এই যে দেখুন সি, এটা অবশ্যই হচ্ছে আপনি যত পজিটিভ বাক্য রয়েছে প্রত্যেকটা বাক্যতে ব্যবহার করতে পারবেন। আমি যদি বলি তুমি গিয়েছো, আপনি বলতে পারেন, মানে সংক্ষিপ্ত বাক্য যেটা, ওকে, সংক্ষিপ্ত বাক্য এই সিটা যদি ব্যবহার করেন তাহলে সংক্ষিপ্ত বাক্য হয়ে যায়, মানে ছোট বাক্য। হ্যাঁ, আমরা কিন্তু এক কথায় মনের ভাব প্রকাশ করতে গেলে আমি যদি বলি তুমি খেয়েছো, তাহলে আমার আমার উত্তরটা হবে হ্যাঁ আমি খেয়েছি। আর আমি যদি বলি হ্যাঁ, তাহলে কিন্তু আপনি বুঝে গেছেন যে আমি খেয়েছি। আমি যদি বলি তুমি গিয়েছো, আপনি যদি বলেন না, তাহলে এখানে শুধু না শব্দটা দিয়ে একটা বাক্য হয়ে গেছে, যে না মানে আমি বুঝে গেছি যে সে যায়নি, ঠিক আছে, বা তুমি যাওনি। তো এখানে যদি আমি সি বলি তাহলে আপনি বুঝে যাবেন যে আমি যে প্রশ্নটা করেছি এটার উত্তরটা আসতেছে। আবার না করলেও, না বললেও কিন্তু উত্তরটা আসতেছে। যেরকম আমি বলি তারা পড়েছে, আপনি যদি বলেন না, তার মানে উত্তর পেয়ে গেছি তারা পড়েনি। তারা শিখেছে, না। তুমি শিখেছো, না। তুমি শিখেছো, হ্যাঁ। আমি কিন্তু উত্তরটা এভাবে দিতে পারি যে হ্যাঁ আমি শিখেছি, এটা একটা উত্তর। আবার যদি বলি হ্যাঁ, তাহলে একটা উত্তর। আবার যদি বলি শিখেছি, এটা একটা উত্তর। তাহলে শুধু ইয়েস নো দিয়ে কিন্তু অনেক উত্তর হয়ে যায়। যত বাক্য রয়েছে ইতালিয়ান ভাষায়, ইংরেজি ভাষায় যত বাক্য রয়েছে, আপনি শুধু ইয়েস নো দিয়ে প্রশ্নবোধক যে বাক্যগুলো রয়েছে এগুলোর প্রতি উত্তর ইয়েস নো দিয়ে হয়ে যায়। তার মানে এই যে ছোট ছোট মাত্র 2 অক্ষরের, এটা দিয়ে কিন্তু বাক্য হচ্ছে, বাক্যের একটা অংশ, আবার পাশাপাশি বাক্য হচ্ছে। ওকে, এরপরে ইন, এটা একটা প্রিপোজিশনের অংশ। ইন এর অর্থ হচ্ছে ভেতরে, ইন এর অর্থ হচ্ছে ভিতরে বা মধ্যে। ওকে, দুইটা বোঝানো হয়। এরপরে এ এর অর্থ হচ্ছে এবং, এটা কিন্তু বাক্যকে যুক্ত করার জন্য। যেরকম আমি গিয়েছি এবং খেয়েছি, আমি শুনেছি এবং লিখেছি, আমি পড়েছি এবং শিখেছি। এই যে এবংটা, এবং, হ্যাঁ, এবং বা হয়, এ এর অর্থ হয়। এ এর অর্থ হয় কখন হয়? ইজ। ওকে, হি ইজ, ইজ যখন বোঝানো হয়, ইংরেজি ভাষায় একটা ইজ রয়েছে, আপনারা জানেন যে শি ইজ, হি ইজ বা ইট ইজ। ওই ইজের জন্য হচ্ছে হয়, আর এবার এমনিতে হচ্ছে এবং। এই দুইটাই কিন্তু এ দিয়ে বোঝানো হয় ইটালিয়ান ভাষায়। আচ্ছা, এই যে পের, পের এর অর্থ হচ্ছে জন্য। এই পের ইংরেজি ভাষায় হচ্ছে ফর। এটা কিন্তু প্রিপোজিশনের একটা অংশ, প্রিপোজিশন। এই ফর, এই ফর মানে পের, আমি তোমার জন্য, তার জন্য, এর জন্য, এটার জন্য, ওইটার জন্য, আপনার বিভিন্ন মানে প্রত্যেকটা বাক্যতে ব্যবহার করতে পারবেন। এরপরে কন এর অর্থ হচ্ছে সাথে বা সঙ্গে, এটাও প্রিপোজিশন। এই কন যেটা, এটাও কিন্তু একটা প্রিপোজিশন। তার মানে হচ্ছে আপনি যদি 1,00,000 বাক্য মানে 100 বাক্য পান, 100 বাক্যর মধ্যে কমপক্ষে 20টা 30টা বাক্যতে এগুলো পেয়ে যাবেন, এই প্রিপোজিশন গুলা। এরপরে মা এর অর্থ হচ্ছে কিন্তু, মা এর অর্থ হচ্ছে কিন্তু। কমে এর অর্থ হচ্ছে কিভাবে, কমে এর অর্থ হচ্ছে কিভাবে। কমে শব্দটা আপনারা ইতিপূর্বে শিখে নিয়েছেন প্রশ্নবোধক শব্দগুলোর মধ্যে। আচ্ছা, কমে কিভাবে হবে, আবার যেভাবে হবে। প্রশ্নবোধকের ক্ষেত্রে কিভাবে, আর এমনিতে যেভাবে বলতে পারেন। ওকে, আচ্ছা, এরপরে দেখুন সু এর অর্থ হচ্ছে উপরে, এটাও একটা প্রিপোজিশন। সু এর অর্থ হচ্ছে উপরে। আচ্ছা, পেরকে এর অর্থ হচ্ছে কেন, এটা হচ্ছে একটা প্রশ্নবোধক আপনার প্রনাউন। পেরকে, পেরকে এর অর্থ হচ্ছে কেন। আচ্ছা, ইও এর অর্থ হচ্ছে আমি। দেখুন এটা অলরেডি আপনারা শিখেছেন, যেহেতু পার্সনগুলো আমরা অলরেডি শিখে ফেলেছি। ইও এর অর্থ আমি। তু এর অর্থ হচ্ছে তুমি। লুই এর অর্থ হচ্ছে সে। ও এর অর্থ হচ্ছে অথবা, ও এর অর্থ হচ্ছে অথবা। আচ্ছা, সেন্সা এর অর্থ হচ্ছে সারা, সেন্সা এর অর্থ হচ্ছে সারা, যেরকম উইদাউট আর কি, উইদাউট। এরপর বেনে এর অর্থ হচ্ছে ভালো, বেনে ভালো, গুড। যা, যা এর অর্থ হচ্ছে ইতিমধ্যে বা অলরেডি, এরকম বোঝানো হয়, অলরেডি। দপ এর অর্থ হচ্ছে পরে, আফটার যেটা আর কি।
আচ্ছা, এরপর দেখুন কুই। কুই এর অর্থ হচ্ছে এখানে, আপনি কুই বলতে পারেন আবার কুয়াও বলতে পারেন। ওকে, কুই বা কুয়া। এখানে দেখুন নন এর অর্থ হচ্ছে না। ওকে, আপনি যখন নন এর অর্থ না, আবার নু এর অর্থ না, আমরা একটু একটু আগে দেখেছি নু এর অর্থ হচ্ছে না। তো এখানে নন এর অর্থ হচ্ছে না। ইংরেজি ভাষায় একটা হচ্ছে নো আর একটা হচ্ছে নট। এটা হচ্ছে এই ননটা হচ্ছে নট এর পরিবর্তে। ওকে, নট। ওকে, আর পাশাপাশি আমরা নেগেটিভ করার ক্ষেত্রে এই ননটা ব্যবহার করি না। তো নন এর অর্থ হচ্ছে না। নয় এর অর্থ হচ্ছে আমরা। নয় আমরা, অলরেডি এটা আমরা জানি। বই এর অর্থ হচ্ছে তোমরা। লরো এর অর্থ হচ্ছে তারা। দবে, এটা আমরা শিখেছি গত ইতিপূর্বে প্রশ্নবোধক। দবে এর অর্থ হচ্ছে কোথায়। এরপর প্রিমা। প্রিমা এর অর্থ হচ্ছে প্রথম। এখানে প্রিমা আসবে, আবার শব্দটা প্রিমো বলতে পারেন। প্রিমো লাস্টে অ দিয়ে শেষ হবে। প্রিমো, প্রিমা দুইটাই। আচ্ছা, অরা এর অর্থ হচ্ছে এখন। অরা এর অর্থ হচ্ছে এখন। আবার অরা দিয়ে আপনার সময়ও বোঝানো হয়। কে অরা সোনো, দেখবেন ইটালিয়ানরা জিজ্ঞেস করবে কে অরা সোনো, বা আপনি যদি কাউকে জিজ্ঞেস করতে চান তাহলে বলতে পারেন কে অরা সোনো। কে এর অর্থ হচ্ছে কি, অরা হচ্ছে সময়, সোনো বোঝানো হয় এখন, এরকম বোঝানো হয় কে অরা সোনো। আচ্ছা, পরে হচ্ছে ফরসে, সম্ভবত। ফরসে সম্ভবত। সত্য, নিচে বা অধীনে। সত্য হচ্ছে নিচে বা অধীনে। এরপর দেখুন কোয়াজি। কোয়াজি এর অর্থ হচ্ছে প্রায়। এই কোয়াজি হচ্ছে প্রায়, অলমোস্ট বোঝানো হয়। ওকে, বা অফেন বোঝানো হয়, দুইটাই। আচ্ছা, অজি, আজ। অজি হচ্ছে আজ। ইন বেচে, পরিবর্তে। ওকে, ইন বেচে এর অর্থ হচ্ছে পরিবর্তে। যেরকম আমি তাকে বলেছি ইনভেচে লুই নন আফাতো, মানে ইও লো আদেতো, আমি তাকে বলেছি যে কিন্তু পরিবর্তে সে করেনি, এরকম বলতে পারেন। আর ও যে আজকে কোয়াজি, এগুলো তো বুঝিনি। যেরকম কোয়াজি দিয়ে আপনি যদি বাক্য তৈরি করতে পারেন, বাক্য আহ, তৈরি করতে চান, সেক্ষেত্রে কোয়াজি ইস্তো ফিনেন্দো, মানে আমি প্রায় শেষের পথে আছি, শেষ করতেছি। হ্যাঁ, কোয়াজি অফিনিত। হ্যাঁ, কোয়াজি ফিনিতো। ওকে, আমি প্রায় শেষ করে ফেলেছি, এরকম। আচ্ছা, কন্ত্র হচ্ছে বনাম। কন্ত্র হচ্ছে বনাম। কন্ত্র কিরকম বনাম, যে অ আহ, অকর্ষ কন্ত্র লই, আমি তার বিপরীতে দৌড়িয়েছি, বা ইস্তিয়ামো জুকান্দো কন্ত্র লোরো, মানে ইস্তিয়ামো জুকান্দো আমরা খেলতেছি, কন্ত্র লোরো মানে তাদের বিপরীতে খেলতেছি। ওকে, কন্ত্র হচ্ছে বনাম। আচ্ছা, মেন্ত্রে এর অর্থ হচ্ছে যখন। মেন্ত্রে যখন বা তখন দুইটাই বোঝানো হয়। লা এর অর্থ হচ্ছে সেখানে। আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে লা, হ্যাঁ, লা এর অর্থ হচ্ছে সেখানে। আদেশো এর অর্থ হচ্ছে এখন। আদেশো মানে নাও, যেটা বোঝানো হয় এখন। মেনো এর অর্থ হচ্ছে কম। মেনো কম। ফরি এর অর্থ হচ্ছে বাহির, এক্সিট, যেটা বোঝানো হয় ফরি। বেরসো এর অর্থ হচ্ছে দিকে, যেটা হচ্ছে টুয়ার্ড। ইংরেজি ভাষায় যেটা টুয়ার্ড আর কি, মানে আমার দিকে, তোমার দিকে, এই জাতীয়। আচ্ছা, এরপর নিয়েন্তে, কিছুই না, নাথিং। নিয়েন্তে হচ্ছে নাথিং এর মতো, নিয়েন্তে। মালে যেরকম খারাপ, মালে হচ্ছে খারাপ, হচ্ছে ব্যাড, যেটা ব্যাড, খারাপ বোঝানো হয়। নোল্লা কিছুই না, এটাও নিয়ন্ত্রের মতোই, মানে নাথিং এর মতোই। ইনসিএমএ হচ্ছে একসাথে, যেটা টুগেদার। দেন্ত্র এর অর্থ হচ্ছে ভিতরে। ইন শব্দের অর্থ ভিতরে, ইন হচ্ছে মধ্যে, ভিতরে। দেন্ত্র শব্দের অর্থ হচ্ছে ভিতরে। এই দেন্ত্রটা হচ্ছে ইন্টার, এন্টার বোঝানো হয়, এন্টারের মতো আর কি, দেন্ত্র। আচ্ছা, সেকন্দ। সেকন্দ এর অর্থ হচ্ছে দ্বিতীয়। সেকন্দ এর অর্থ হচ্ছে দ্বিতীয়। সোপ্রা এর অর্থ হচ্ছে উপরে, এই সোপ্রা। আচ্ছা, দিয়েত্র এর অর্থ হচ্ছে পিছনে। দিয়েত্র হচ্ছে পিছনে, বিহাইন্ড। দাবান্তি এর অর্থ হচ্ছে সামনে, যেটা ফরওয়ার্ড বোঝানো হয়, দাবান্তি। আহ, এগুলা কিন্তু ইংরেজি ভাষায় প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়। এই যে দিয়েত্র, সোপ্রা, দাবান্তি, এগুলা
মানে এই যে উপরে পিছনে সামনে ইংরেজি ভাষায় প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়, কিন্তু ইটালিয়ান ভাষায় এগুলো প্রিপোজিশন না। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে বুঝেন কতটা গুরুত্বপূর্ণ এই শব্দগুলা, এগুলা ইংরেজি ভাষায় প্রিপোজিশনের মতো ব্যবহার হয়। আচ্ছা, এরপরে এই সলতান্ত। সলতান্ত এর অর্থ হচ্ছে কেবলমাত্র, জাস্ট বোঝানো হয় বা কেবলমাত্র। এরপর এই যে দেখুন কোয়ালকজা, কিছু, সামথিং বা এনিথিং, এরকম কোয়ালকজা। আকর্দ, আকর্দ হচ্ছে চুক্তি, আকর্দ হচ্ছে চুক্তি। ইয়েরি এর অর্থ গতকাল, ইয়েরি গতকাল। দোমানি আগামীকাল, দোমানি আগামীকাল। দাবেরো সত্যি, আমরা বলি না ইটস ট্রু, মানে সত্যি এরকম আর কি দাবেরো। কলকোনো কেউ, কলকোনো হচ্ছে কেউ। আবান্তি, কলকোনো কেউ বা এনিবডি সামবডি এরকম বোঝানো হয়, হ্যাঁ। আচ্ছা, আবান্তি হচ্ছে এগিয়ে, আবান্তি হচ্ছে এগিয়ে। প্রেস্তো শীঘ্রই, প্রেস্তো শীঘ্র, এটা হচ্ছে সুন, আমরা বলি কামিং 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 সুন, ওকে। বিয়েনে প্রেস্তো এরকম আর কি। কোয়া এখানে, কোয়া এখানে, একটু আগে দেখেছি কুই, কুই এর অর্থ এখানে, আবার কোয়া হচ্ছে এখানে। আচ্ছা, জু এর অর্থ নিচে, একটু আগে কিন্তু আমরা সত্য একটা শব্দ দেখেছি যেটা হচ্ছে নিচে, আবার এই জু শব্দের অর্থ হচ্ছে নিচে। এরপর দেখুন বেড়ামেন্তে, বেড়ামেন্তে এর অর্থ হচ্ছে সত্যি, একটু আগে দা বেরো যেটা দেখেছি, দা বেরো সত্যি, আবার বেড়ামেন্তে, ওকে, এটার অর্থ হচ্ছে সত্যি। তার্দি, সরি, তার্দি এর অর্থ হচ্ছে দেরি, তার্দি এর অর্থ হচ্ছে দেরি। ইনতান্ত এরই মধ্যে, ইনতান্ত এরই মধ্যে, ওকে। লুঙ্গ এর অর্থ হচ্ছে দীর্ঘ, লুঙ্গ এর অর্থ হচ্ছে দীর্ঘ। ইস্তাসেরা আজ সন্ধ্যায়, ইস্তাসেরা আজ সন্ধ্যায়। নেয়ানকে না, নেয়ানকে হচ্ছে না। পেরছ অতএব, পেরছ এর অর্থ হচ্ছে অতএব। আপনার কিন্তু বাক্যকে বড় করতে গেলে প্রত্যেকটার ব্যবহার রয়েছে, যেরকম পেরছ, ইও স্তাবো লাবোরান্দো, পেরছো, পেরছো মানে আমি কাজ করতেছিলাম, পেরছো লুই মিয়া পাগাতো, এই জন্য মানে অতএব সে আমাকে পে করেছে, এরকম আর কি। আচ্ছা, এটসেট্রা, এটসেট্রা এর অর্থ হচ্ছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ওকে। ইসিটি যেটা বোঝানো হয় আর কি, ইত্যাদি ইত্যাদি। এটসেট্রা পেক্কাতো, এটসেট্রা কোন ইত্যাদি বুঝতে পেরেছেন, যে আপনি আহ, আলু পেঁয়াজ রুটি খাবার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই আর কি। আচ্ছা, পেক্কাতো পাপ। এরপর চেরতামেন্তে অবশ্যই, চেরতামেন্তে অবশ্যই। এরপর এই যে আকান্ত, নিকটে, আকান্ত হচ্ছে নিকটে। ইনফিনে শেষ পর্যন্ত, ইনফিনে শেষ পর্যন্ত। এই যে আতর্ণ, আতর্ণ হচ্ছে চতুর্দিকে, চতুর্দিকে অ্যারাউন্ডে যেটা বোঝানো হয় আর কি, আতর্ণ। এরপর এই যে মাগারি, মাগারি হতে পারে, এটা দেখবেন অনেক সময় ইটালিয়ানরা ব্যবহার করে, আর এটার বাংলা শব্দ তেমন ভাবে খুঁজে পাওয়া যায়নি। মাগারি, ঠিক আছে, মানে ইচ্ছা পোষণ করা আর কি। ভলেন্টিয়ারি মাগারি, এরকম যেরকম তুমি যাবে, মাগারি মানে আমার ইচ্ছা আছে, এরকম। আহ, সে সে জয়লাভ করবে, মাগারি মানে হতে পারে, এরকম আর কি। আহ, আহ, আমাদের আমরা হচ্ছে 5টার আগে কাজ শেষ করে ফেলবো, মাগারি মানে আমাদের ইচ্ছা, এরকম বোঝায় আর কি, ইচ্ছা পোষণ করে, হতে পারে বা ইচ্ছা পোষণ। অপরে বা অথবা, অপরে বা অথবা। ইনলত্রে আরো, ইনলত্রে এর অর্থ হচ্ছে আরো, মানে অলসো মোর এরকম বোঝানো হয়। ইনদিয়েত্র পিছনে, দিয়েত্র এর অর্থ পিছনে, ইনদিয়েত্র এর অর্থ পিছনে। ফিনকে যতক্ষণ পর্যন্ত না, ওকে, ফিনকে যতক্ষণ পর্যন্ত না। আচ্ছা, পেরফিনো এমন কি, পেরফিনো এমন কি। ইস্তামাতিনা আজ সকাল, ইস্তামাতিনা এর অর্থ হচ্ছে আজ সকাল। আচ্ছা, এরপর
এই যে দেখুন কমপ্লেতামেন্তে, সম্পূর্ণভাবে, কমপ্লিটলি যেটা আর কি কমপ্লেতামেন্তে। প্রবাবিলমেন্তে সম্ভবত। এখানে একটু আগে আমরা ফোর্সে একটা শব্দ দেখেছি, হ্যাঁ, সম্ভবত। আর প্রবাবিলমেন্তে যেটা, এটাও হচ্ছে সম্ভবত। আচ্ছা, কিসা, কিসা কে জানে, আমরা বলি না হু নোজ, মানে কে জানে বা কে কি জানে, এরকম আর কি কিসা। অ্যান্থ্রো, অ্যান্থ্র এর অর্থ হচ্ছে, এটা অ্যান্ট্রো না, এটা হচ্ছে অ্যান্থ্রো, এখানে মিস্টেক হয়েছে। অ্যান্থ্রো, ত্র মানে ত্র র ফালা এরকম, মানে ট র ফালা না, ত মানে তুমি এর যে ত, এটা র ফালা হবে, অ্যান্থ্রো হচ্ছে মদ্রে। আচ্ছা, কুইন্দি, অতএব, কুইন্দি অতএব, ফ্রা এর অর্থ হচ্ছে মধ্যে, ফ্রা এর অর্থ মধ্যে, এটা একটা প্রিপোজিশন ফ্রা। এরপরে দি এর অর্থ হচ্ছে এর, কোনো কিছু এর বোঝানো হয়, যেরকম আমার, মোবাইল এর, এরপরে হচ্ছে এই যে কম্পিউটারের মাউস এর, এই দিটা হচ্ছে এর। তার মানে প্রত্যেকটা শব্দে, প্রত্যেকটা বাক্যে মূলত হচ্ছে এটার ব্যবহার পাবেন, মোটামুটি অর্ধেক বাক্যের মধ্যে আর কি প্রিপোজিশনের ব্যবহার পাবেন। আচ্ছা, দি। এরপরে মি এর অর্থ হচ্ছে আমাকে, মি এর অর্থ হচ্ছে আমাকে, আনকে এর অর্থ হচ্ছে এবং ও, এখানে মির সাথে তি থাকার দরকার ছিল, যাই হোক মিস্টেক। মি এর অর্থ আমাকে, তি হচ্ছে তোমাকে। আচ্ছা, এটা হচ্ছে আপনার প্রনাউন, মি হচ্ছে প্রনাউন একটা, আর তি হচ্ছে তোমাকে, এটা একটা প্রনাউন। আচ্ছা, আনকে এবং ও, এটা অলসো বোঝানো হয়, আনকে এবং ও যেটা আর কি। উনো এর অর্থ হচ্ছে এক, দেখুন কতটা গুরুত্বপূর্ণ শব্দ অর্থ ছিল এগুলা, উনোটা এতক্ষণে আসছে। ওকে, এরপর স্পেসো, স্পেসো হচ্ছে প্রায়, স্পেসো প্রায়। আচ্ছা, লি এর অর্থ হচ্ছে সেখানে, লি এর অর্থ হচ্ছে সেখানে। এরপর এই যে সুপ্রাতুত্ব, সর্বোপরি, সুপ্রাতুত্ব সর্বোপরি। উনিউনো হচ্ছে পর থেকে, এভরিওয়ান এরকম বোঝানো হয়, উনিউনো পর থেকে। আচ্ছা, পয়কে যেমন, পয়কে যেমন, এটা উদাহরণ দেওয়ার জন্য বলা হয়। এইলি, এইলি এর অর্থ হচ্ছে সে। এসা এর অর্থ হচ্ছে এটা, এই যে এইলিটা এখন আর খুব বেশি একটা বলতে গেলে ব্যবহার হয় না, এইলি আগে ব্যবহার হতো। আচ্ছা, সে, সে এর অর্থ হচ্ছে যদি, সে এর অর্থ হচ্ছে যদি, ইফ যেটা আর কি। আলোরা এর অর্থ হচ্ছে তারপর। গ্রাসিয়ে এর অর্থ হচ্ছে ধন্যবাদ, গ্রাসিয়ে এর অর্থ হচ্ছে ধন্যবাদ। তো এগুলো হচ্ছে এতটাই গুরুত্বপূর্ণ যে আপনারা যদি না শিখেন তাহলে কথা বলতে পারবেন না। এই যে একটু আগে আমি বললাম না যে এতক্ষণে হচ্ছে উনোটা আসছে, এই উনোটা হচ্ছে একটা আর্টিকেলও বলা যায়, উনোটা একটা আর্টিকেল, উনো হচ্ছে এক, এই এক হচ্ছে আর্টিকেল হিসাবে ব্যবহার হয় ইটালিয়ান ভাষায়, আপনার এই ইনডাইরেক্ট আর্টিকেল যেটা আর কি। আহ, তো এই যে গুরুত্বপূর্ণ শব্দগুলো, এগুলো যদি না জানেন তাহলে কথা বলা অসম্ভব। আপনারা তো দেখেছেন যে কতটা গুরুত্বপূর্ণ শব্দ এগুলো, এগুলো ছাড়া কথা বলা যাবে না। অতএব হচ্ছে আপনাদেরকে মাস্ট বি শিখে নিতে হবে। আপনাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে এই গুরুত্বপূর্ণ 100টি বাক্যাংশ বলতে পারেন বা গুরুত্বপূর্ণ শব্দ বলতে পারেন, এগুলো এক একটা এক এক জায়গা থেকে এসেছে। দেখুন এই যে দা, আ, সি, হ্যাঁ, এই যে আপনার দা, আস, দা, আ, এই দুইটা এসেছে প্রিপোজিশন থেকে। এরপরে হচ্ছে আপনার ইয়েস নো যেটা হাবোধক নাবোধক। এরপরে ইন এসেছে প্রিপোজিশন থেকে, এটা বাক্যাংশ, এটা হচ্ছে প্রিপোজিশন, এটা হচ্ছে প্রিপোজিশন, এটা হচ্ছে বাক্যাংশ। এরপরে এই যে এটা হচ্ছে প্রনাউন, এই আঁকাকে করতেছেন কেন আপনি, এটা হচ্ছে প্রনাউন। এরপর হচ্ছে আবারও আঁকাকে করতেছে, বুঝলাম না। এটা হচ্ছে এটা হচ্ছে প্রিপোজিশন, এটা হচ্ছে প্রনাউন, প্রশ্নবোধক প্রনমি ইন্টারোগাসিওনে যেটা আর কি আপনার প্রশ্নবোধক প্রনাউন।